আসসালামু আলাইকুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে ওয়াসার কনস্টেবল পদ সহ ফিল্ড অফিসার পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য 9তম গ্রেডে বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। এই পদের জন্য আবেদন করতে হলে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রতিটি পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রোগ্রামার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য 10তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থেকে আবেদন করতে পারবেন। বুকের মাপ উভয় প্রার্থীদের জন্য 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। এই পদের জন্য 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম রেডিও টেকনিশিয়ান। এই পদের জন্য 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অ্যাকাউন্টস কাম ক্যাশিয়ার। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট 3 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এছাড়াও এখানে পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফটোগ্রাফার। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে। তো এই পদগুলো এখানে দেখতে পারতেছেন, আমি সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস থাকলে বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম ওয়াসার কনস্টেবল। ওয়াসার কনস্টেবল পদে 2025 সালের শেষের দিকে মূলত ডিসেম্বরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে, এই সার্কুলারে ওয়াসার কনস্টেবল পদে প্রায় 1000 জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। যাদের এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপ 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন ডেস্ক রাইটার, অফিস সহায়ক। এই পদগুলো সম্পর্কে ইতিমধ্যেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সার্কুলারগুলো প্রকাশিত হবে। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভকামনা রইল। তার পরবর্তী আপডেট পেতে এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের সার্কুলারগুলো সবার আগে পেতে চাইলে এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।